কিরে ভাই আসেনি নাকি? ভাই তো আর আমাদের মতো বেকার না, তাই সব সময় আড্ডা দিবে। তা ঠিক, দে একটা বিড়ি দে। আচ্ছা ভাই এবছরে চুপচাপ কেনে? চুপ কর, জানিস নি পীরের মার ভোর রাত সব প্ল্যান করা আছে, ঠিক ঝোপ বুঝি কব মেরে দিবে। তুই অত টেনশন করিস নি। দুই গরু এক খাসি, দুপুরে বিরিয়ানি আর রাতে খাসির শিক কাবাব। খাসির মাংস, লম্বা তেলের ভাত, লুচি মারবো। এই কোথায় যাচ্ছিস? শুনলিনি, দুপুরে খাসির বিরিয়ানি, রাতে শিক কাবাব, আবার রাতে লম্বা চালের ভাত। চ পাটি বদলি ফেলি। শালা এমন ভাব করছে জানে কোনোদিন খাইনি। কিরে খাসনি? না না শালা, এক সপ্তাহ ধরে তেল মাখি, একটা চপ আর 2 টাকার মুড়ি ছাড়া জুটে না। তা ঠিক, ভাই একটু কিপটে আছে। চ তাহলে পাটি বদলি ফেলি। এই চুপ! শালা ভাই যে আজ কোথায় গেল? চল তো গিয়ে দেখি ভাই কোথায় আছে। হ্যাঁ চ। মা, এবছর আমাদের কুরবানি দেবে না? আমি তো জানি না মা, তোমার আব্বু জানে। দিয়া, ওই তো আব্বু চলে এসেছে। আব্বু, এবছর আমাদের কুরবানি হবে না? আল্লাহ চাইলে অবশ্যই হবে মা। এই নাও, তোমার কাকু আসুক, তারপর দেখি কি হয়। ঠিক আছে, কিন্তু কাকু কবে বাড়ি ফিরবে? কাল পরশুর মধ্যেই ফিরবে। ওগো, ভাইটা অনেকদিন পরে এ বাড়িতে বাড়ি ফিরছে, ও যা যা খেতে পছন্দ করে সব রেডি করে রেখো। তোমাকে আর বলতে হবে না, আমি সব রেডি করে রেখেছি। চলো হাত মুখ ধুয়ে খেয়ে নেবে। ভাই, ও ভাই, ভাবি, ভাই বাড়িতে নাই? ও তো বাড়িতে নেই। কোথায় গেছে? জানি না। ও, এ চল। যাক, বাঁচা গেল। কি ব্যাপার কি তোমার? এভাবে লুকোচুরি খেলছো কেন? আরে বুঝতে পারছো না, বাজেট কম, এ বছর গরু কেনা হবে না, তাই একটু। কি এ বছর গরু কেনা হবে না? না গো, অনেক দাম। তার মানে এই বছর সবার কাছে লজ্জিত হতে হবে নাকি? না না, তা হবে না। বিশ্বাস করো, এত টাকা আমার কাছে নাই। নেই তো কি হয়েছে, আমি দেবো টাকা। তুমি টাকা কোথায় পাবা? ও, রোজ রোজ আমার পকেট সাফ হয় সেই মাল না। আরে রোজ কোথায়, মাঝে মাঝে। কত টাকা আছে? বেশি না, ওই 1 লাখ মতো। 1 লাখ? এই, আমি তো ভাবতাম তুমি সুস্কি চোর, মাঝে মাঝে 200-100 টাকা ঝাড়ো, আর এখন দেখছি তুমি চোর না, বড় ডাকাত। যাও টাকাটা নিয়ে এসো। ঠিক আছে, আনছি।
শালা, মেয়েরা এত টাকা ঝাড়ে? শোনো, তুমি জেদ করলে তাই এলাম। এখানে খুবই গরম, আমি কিন্তু ঈদের পরের দিনই চলে যাব। ঠিক আছে, আগে বাড়িতে পৌঁছাই। তুমি কিন্তু আমাকে কথা দিয়ে নিয়ে এসেছো, আমি কিন্তু এখানে বেশি দিন থাকবো না। ঠিক আছে বললাম তো, প্লিজ এবার একটু চুপ করো। হ্যাঁ, আমি তো এখন বেশি বকি, আমার কথা এখন ভালো লাগবে না। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। ছোটন, গরুগুলোকে ভালো করে খাওয়া। হ্যাঁ ভাই, খাওয়াছি। এই, সারাদিন মোবাইলে কি দেখিস? যা বাড়ি থেকে ছাগলটা লাইগা। ভাই এই দেখেন। হাই হাই, এবার কি হবে? কি হলো ভাই? এই দেখ, খবরে বলছে গরু কুরবানি হইতে দিবে না। হ্যাঁ, বলেন কি? ভাই এখনো সময় আছে, চলেন তাড়াতাড়ি গরুগুলো ঘুরে দিয়ে আসি কি? হ্যাঁ তাড়াতাড়ি চ, না হলে আমার 1,60,000 টাকা পানিতে চলে যাবে। হ্যাঁ চলেন। খোল খোল। এই সেরিছে। এই মিনা, তাড়াতাড়ি ভাইকে ফোন কর। দাদা, খুব ভালো গরু, দেখেন এই যে। আস্তে। হ্যালো ভাই তুমি কোথায়? এই তো আমি রায়পুরে সাব্বির ঘোষের বাড়ি গরু কিনতে এসেছি। এই ভাই তো গরু কিনতে গেছে। হ্যাঁ ভাই, গরু নিও না, আমরা আসছি। এই তোরা পাগল হয়ে গেছিস নাকি? বেশি বকিসনি তো, তাড়াতাড়ি আয়, গরু বাড়ি নিয়ে যেতে হবে। চ। হ্যাঁ বলো ভাই, গরুর দাম বলো। বেশি না ভাই, 45,000। ভাই দামটা একটু কম করে বলো। কত আর কম করবো, 1,000 টাকা কম দিও। 2-5 হাজার টাকা কম লাও, নাহলে কুরবানির আর বেশি দিন নাই, তোমার গরু বিক্রি হবে না। মেলা কম হয়ে যাচ্ছে ভাই। ভাই একটু এদিকে আসো। হ্যাঁ কি বলিস, 6 মাস? চল পালাই। ও দাদা, কি হলো, গরু নিয়ে যান। না ভাই, গরু লাগবে না, 6 মাস জেল আবার জরিপানা, আমি খাসিতে কাজ চালিয়ে নেবো। এ চল। দাদা এমন করেন না, আর 5,000 টাকা কম দিয়ে নিয়ে যান। না ভাই, আমি দুঃখিত, আমার কিছু করার নাই। এ চল। দাদা এত বড় গাড়ি? কে এসেছে বাড়িতে? মনে হয় কাকু এসেছে। ভাই, এলাকার খবর কি? নিউজে যা শুনছি। দেখি কি হয়, কুরবানি আসুক তো। মা, মা এই দেখো, এটাই তোমার কাকু। দিয়া, এদিকে এসো। কত বড় হয়ে গেছে,
সেই ছোটবেলায় দেখেছি, চোখ মুখ একদম মায়ের মতো, তাই না ভাই? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। দিয়া, এই দেখ, এটা তোর কাকি। ভালো আছেন কাকি? হ্যাঁ, ভালো আছি সোনা। এই নাও। থ্যাংক ইউ। কি ব্যাপার, মানিক ভাই তো বাড়ি এত চিৎকার করছে কে? কি জানি, চল তো দেখি। বাবা দরজা খোলো। দরজা খোলো। মাথা গরম করো না, দরজা খোলো। বাবা, বাবা দরজা খোলো। বাবা দরজা খোলো। বাবা, বাবা দরজা খোলো। ওগো, কে বাবা। কোথায় আছো? তাড়াতাড়ি আসো। বাবা, বৌদি, কি হয়েছে? দেখো না ভাই, তোমার দাদা দরজা খুলছে না। দাদা, দাদা, ও দাদা, দরজা খুলুন। দাদা, দাদা, ও দাদা, দাদা, নামুন। ওগো, তুমি কি করতে যাচ্ছিলা? আমাদের কথা একবারও চিন্তা করলে না? দাদা, এটা কি করছিলেন আপনি? আপনি এসব কি করছেন? একটিবার ভেবে দেখেছেন আপনার যদি কিছু হয়ে যায় এদের কি হবে? কি আর করব, ঘাড়ে 1 জোগাড় টাকা ঋণ। বড় আশা নিয়ে গরু পুষেছিলাম, সরকারের নতুন নিয়মে পড়ে কেউ আর গরু কিনছে না। আমি এতগুলো ঋণ কি করে শোধ করব? আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এইভাবে ভেঙে পড়লে তো হবে না। আমরা সবই বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। সরকারের নিয়ম তো মানতেই হবে। কিন্তু ভাই, আমরা কি করব বলুন? গরু বিক্রি করেছিলাম, সে গরু আবার কিছুক্ষণ আগে ফিরিয়ে দিয়ে গেল। মেয়েটাকে টাকার অভাবে ডক্টর দেখাতে পাচ্ছি না। কি আর বলবো বলুন। দাদা, এই নিন, এই টাকাগুলো রাখুন। প্রয়োজনীয় কিছু ধার শোধ করবেন আর মেয়েকে চিকিৎসা করাবেন। চিন্তা করবেন না, চিকিৎসা করতে যা টাকা খরচ হবে সব আমি দেব। কিন্তু কোনো কিন্তু না, রাখুন। তোমরা আমাদের অনেক বড় উপকার করলে, তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে না না, ঠিক আছে, আসছি। কাকা, আমার বাবা সুইসাইড করেছে, বুঝতে পারছে। আমরা কোনো টাকা এখন কিভাবে ফেরত দেবো? আরে না না, টাকা ফেরত দিতে হবে না, কিন্তু দুঃখিত, গরু ফেরত দিতে আমরা বাধ্য হয়েছি। তোমার কাছে আমি ক্ষমা চাইছি বাবা। না না কাকা, আমি বুঝতে পেরেছি। কান্না করো না বাবা, এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন যেতে হবে। আপনারা শান্ত হয়ে বসুন, আমি সব বলছি। এই পরিস্থিতিতে আপনারা অনেক কষ্ট করে এসেছেন, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। চারপাশে অবস্থা আপনারা তো সবই জানেন, ঠিক এই কারণে আপনাদের সবাইকে ডাকা হয়েছে। আমাদের কিছু জরুরি আলোচনা আছে, অনুরোধ করছি দয়া করে আপনারা কেউ উত্তেজিত হবেন না, একটু মন দিয়ে শুনুন। আলিফ, তুমি শুরু করো। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না, আমি সোজাসুজি কথা বলছি। দেখুন, আমাদের আশেপাশে কিছু ঘোষ পরিবার
ও অন্যান্য ধর্মের ভাইয়েরা আছে, তাদের জীবিকাই হচ্ছে শুধু গরু পালন করে বিক্রি করা। তারা আজ খুব বিপদের মধ্যে আছে। অনেক পরিবার ভেঙে পড়েছে, এমনকি একজন সুইসাইডও করেছে। তাই আপনাদের ছোট ভাই হিসেবে আমার একটা ছোট্ট আবেদন আছে। আমাদের যাদের কুরবানি ওয়াজিব আছে তারা একটা করে খাসি কুরবানি দিলে যথেষ্ট। তাই বলছিলাম, কুরবানির বাজেট থেকে অবশিষ্ট টাকা দিয়ে যদি আমাদের প্রতিবেশী বন্ধুদের পাশে দাঁড়ায়, আমার মনে হয় সেটাও একটা বড় কুরবানি। ভালো প্রস্তাব, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। এতে কি সব সমস্যার সমাধান হবে? তা হবে না। তাহলে সব বাদ দিন। এই চলো সবাই। এই থামো। কেউ যাবে না। আবার কি হলো, কিছু বলবেন? দেখুন, আমরা এই কয়েকটা মানুষ মিলে সবার সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু কিন্তু কি? দেখুন, অল্প হলেও এই ফ্যামিলিগুলোর পাশে দাঁড়িয়ে আমরা আশ্বাস দিতে পারি। এই টাকাগুলো পেয়ে ওরা মন শক্ত করতে পারবে। আগামী দিনে কিভাবে কি করবে সেটা ভাবার সময় অন্তত পাবে। হ্যাঁ, তাই আমি 1 লাখ দিচ্ছি। ভাই, আমি 25,000 টাকা দেবো। আমি 30,000 দেবো। আমি 3 লাখ। বৌদি, দাদা নেই বাড়িতে? হ্যাঁ আছে তো। একটু ডাকুন তো। কই গো, একটু এদিকে এসো তো। হ্যাঁ ভাই বলেন। নিন, এটা রাখুন। আপনারা যে উপকার করলেন এই উপকার আমরা জীবনেও ভুলবো না। আরে না না, মানুষ হয়ে মানুষের পাশে থাকাটাই তো আমাদের কর্তব্য। চলো। সাধনদা, আরে ভাই তোমরা? শুনলাম তোমার মেয়ের নাকি বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ ভাই, এই গরুটা বিক্রি করে মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল। গরুটা আর বিক্রি হলো না, মেয়ের বিয়েটাও ভেঙে গেল। এই নাও দাদা, এটা দিয়ে মেয়ের বিয়ে দাও। আর কোনো কিছু দরকার হলে আমাদের জানাবে। ভাই, মানিক দাদা, ভালো আছেন? আপনাদের আশীর্বাদে ভালোই আছি। নিন, এগুলো রাখুন। আরে এইসব নিয়ে সেটা আবার কি দরকার ছিল? রাখো রাখো, তোমরা আমাদের প্রতিবেশী। তোমাদের দুঃখের সময় যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এইভাবে নিজের মানুষরাও দাঁড়ায় না। প্রতিবেশীর কষ্ট দেখে চুপ থাকলে মানুষ হওয়া কোনো দামই নেই। দেখুন, আমাদের ধর্ম আলাদা। আপনারা মন্দিরে যান আর আমরা মসজিদে, কিন্তু চোখের পানি সবার এক। সত্যি বলছি, আপনারা যদি সাহায্য না করতেন তাহলে আমাদের কি যে হতো। বৌদি, এভাবে বলে আমাদের ছোট করবেন না। আমরা সাহায্য নয়, আমাদের পরিবারের মানুষের পাশে দাঁড়িয়েছি। ভাই, আপনারা মুসলিম হয়ে আমাদের জন্য এত ভাবছেন, এটা আমি জীবনেও ভুলবো না। দাদা, এই কথা আর কখনো বলবেন না। ধর্মের আগে আমাদের একটা পরিচয় আছে। আমরা সবাই মানুষ। মানুষের বিপদে পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। ভগবান আপনাদের ভালো রাখুক। আপনারা বসুন, আমি চা করে নিয়ে আসছি। আরে না না, ঠিক আছে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম।
কুরবানি শুধু পশু জবাই করার নামই নয়, কুরবানি মানে ত্যাগ, ভালোবাসা আর মানুষের পাশে দাঁড়ানো। আমাদের আশেপাশে এমন কিছু মানুষজন আছে যারা হয়তো মুখে কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে খুব কষ্টে থাকে। তাই হিন্দু হোক বা মুসলিম বা অন্য কোনো ধর্মের, বিপদের সময় সবার আগে আমরা মানুষ, আর মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কোনো ভেঙে পড়া মানুষকে নতুন করে বাঁচার সাহস দিলে সেটাও অনেক বড় ইবাদত, অনেক বড় মানবতা। তাই আসুন আমরা অপচয় কমাই, প্রয়োজন মতো কুরবানি করি, আর বাকি সামর্থ্য দিয়ে গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করি। মনে রাখবেন, মানুষের মুখে হাসি ফোটানোও এক ধরনের কুরবানি। সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মুবারক।